আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা দেখব গুগলের প্রপার ব্যবহার। কিভাবে আমরা একটি গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। এখানে আসার পর আমরা কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব এবং এখান থেকে হচ্ছে 39-এ ক্লিক করব। 39-এ ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি হচ্ছে ড্রাইভে ক্লিক করে দেব। ড্রাইভের মধ্যে টোটাল যে বিষয়গুলো আছে, কিভাবে আমরা একটা ভিডিওর এখানে কোন একটা ডকুমেন্ট আপলোড করব, কোন কোন বিষয়গুলো করব, এই টোটাল বিষয়গুলো আমরা এখানে আজকের ভিডিওতে দেখব। নর্মালি হচ্ছে ড্রাইভের ব্যবহারের যে বিষয়টা থাকে, আমরা অনেক সময় আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের কোনো একটা প্রবলেম হতে পারে, কোনো একটা ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট এটা হারিয়ে যেতে পারে। এই টোটাল বিষয়গুলো থেকে সেফ থাকার জন্য আমরা চাইলে এখানে আমাদের টোটাল যে ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টগুলো আছে এগুলো আমরা ড্রাইভে আপলোড করে রাখতে পারি এবং এতে করে কারোর সাথে শেয়ার করাটাও আমাদের জন্য খুবই ইজি একটা বিষয় হয়ে যায় এবং এই যে কাজটা আমাদের প্রপার ডকুমেন্টগুলো সেভ থাকে। তো আসার পর এই জায়গাটাই হচ্ছে নর্মালি আমাদের কাছে এইরকম একটা পেজ শো করে। এখানে আপনি যদি কোনো একটা ইমেজ আপলোড করতে চান তাহলে আপনি জাস্ট হচ্ছে এখানে নিউতে ক্লিক করে এখানে হচ্ছে ফাইল আপলোড, ফাইল আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে কোনো একটা ভিডিও ডকুমেন্ট বা হচ্ছে আপনি যা কিছু আপলোড করতে চান আপনি সেই বিষয়টা এখানে ডিরেক্ট আপলোড করে দিতে পারেন এবং আপলোড করার পর আমাদের কাছে হচ্ছে এইভাবে চলে আসবে। এটা হচ্ছে প্রথম বিষয়। এটা হচ্ছে আমাদের এই যে হোমের যে অপশনটা, আমাদের এই হোমের মধ্যে বিষয়গুলো শো করবে। এরপর হচ্ছে মাই ড্রাইভ। এখান থেকে হচ্ছে আপনার এই যে ভিডিওটা আপনি এখন মাত্র যে ইমেজটা আপনি এখান থেকে আপলোড করলেন সেই ইমেজটা আমাদের এখান থেকে এরকমভাবে শো করবে। তো আমরা হচ্ছে এরকমভাবে দেখা যাবে। এরপর হচ্ছে যে কম্পিউটার, আপনার এখানে যদি কোনো কিছু সেভ করা থাকে তাহলে আপনি এটা এখানে দেখতে পাবেন। শেয়ার উইথ মি, অর্থাৎ আপনার সাথে যদি কেউ তার ড্রাইভের কোনো একটা লিঙ্ক শেয়ার করে তাহলে সেই লিঙ্কগুলো আপনার কাছে এখানে শো করবে। রিসেন্ট আপনি যে বিষয়গুলোকে ব্যবহার করেছেন বা এখানে আপলোড করেছেন এই টপিকগুলো এখানে শো করবে। এবং হচ্ছে প্রত্যেকটা অপশনের পাশে আপনি যদি কোনোটা স্টার মার্ক করে রাখতে চান তাহলে এই জায়গায় বিষয়গুলো শো করবে। স্প্যামের মধ্যে হচ্ছে কখনো যদি কোনো কিছু হয় যে আপনার ডিরেক্ট ড্রাইভে আসে না, সেটা এইখানে শো করবে। ট্রাস্টের বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো একটা বিষয় ডিলিট করবেন, ডিলিট করার পর সেই বিষয়গুলো আপনার এইখানে শো করবে। এবং হচ্ছে স্টোরেজ, আমরা দেখতে পাচ্ছি স্টোরেজ হচ্ছে মোটামুটি ড্রাইভের মধ্যে 15 জিবি হচ্ছে ফ্রি স্টোরেজ দেয়। এরপর আপনার যদি মনে হয় যে আরও বাড়াবেন আপনি, তাহলে আপনি আপগ্রেড করে নিতে পারেন বা পেইড ভার্সনটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে পেমেন্ট করে আপনি এটার আরও স্পেস নিতে পারেন। এখন আসি হচ্ছে এখান থেকে হোমে ক্লিক করার পর আমরা যদি হচ্ছে এখান থেকে নিউতে ক্লিক করে যদি এখানে কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে তো আমরা এখান থেকে ফাইল আপলোড করতে পারবো। কোনো ফোল্ডার আপলোড করতে চাইলে আমরা এখান থেকে ফোল্ডার আপলোড করতে পারবো। আমরা যদি চাই এই জায়গাটার মধ্যে কোনো একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব তাহলে এইটাকে আমরা জাস্ট হচ্ছে নিউতে ক্লিক করে দেন হচ্ছে যে এখানে নিউ ফোল্ডার এই জায়গাটার মধ্যে আপনার যে বিষয়টা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি জাস্ট ক্রিয়েট করে দেবেন। এটা আমরা কোথায় দেখতে পাবো? এই যে আমাদের হচ্ছে মাই ড্রাইভের যে সেকশনটা আছে, মাই ড্রাইভের মধ্যে এই যে ফোল্ডারের যে অপশনটা আছে এটা আমরা দেখতে পাবো। এটা করার সুবিধাটা হচ্ছে যখন কোনো একটা বিষয় আপনি এখানে রাখবেন, যদি আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখেন তাহলে জিনিসগুলো অনেক বেশি গোছানো থাকে। ইন ফিউচার আপনার যখন এই আহ, জিনিসটা দরকার হবে তখন আপনি ইজিলি এটাকে ওপেন করে নিতে পারবেন। তার জন্য হচ্ছে যে এখান থেকে আপনি জাস্ট হচ্ছে এই যে অপশনটা আছে আপনি চাইলে এটাকেও ধরে হচ্ছে মুভ করতে পারেন। যে এখান থেকে জাস্ট হচ্ছে আপনি জাস্ট হচ্ছে শেয়ার, অর্গানাইজ, দেন হচ্ছে যে মুভ। মুভ থেকে আমরা হচ্ছে এখান থেকে কোথায় মুভ করব, আমাদের যে ফোল্ডারটা আছে যে টেস্টের যে ফোল্ডারটা এটাতে আমরা মুভ করব। অর্থাৎ বাহির থেকে জিনিসটা গিয়ে আমাদের সুন্দর করে হচ্ছে ফোল্ডারের মধ্যে বিষয়টা থাকবে। এতে করে আমাদের জিনিসটা দেখতে অনেক বেশি ভালো দেখা যাবে। এরপর নেক্সট টাইম থেকে আমি যদি কখনো এখানে কোনো কিছু আপলোড করি আমি ডিরেক্ট এই জায়গায় আসার পর এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করে আপলোডে ক্লিক করব না। যদি আমার এই ফোল্ডারের মধ্যে রাখার প্রয়োজন হয় আমি জাস্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করব। ফোল্ডারের মধ্যে ক্লিক করার পর দেন হচ্ছে আমি এখান থেকে আমার নিউ কোনো ফাইল যদি এখানে আপলোড করার প্রয়োজন হয় তাহলে আমি আমার নিউ কোনো একটা ফাইল এখান থেকে আপলোড করে দেব। আশা করছি আমরা বিষয়টা প্রত্যেকেই বুঝতে পেরেছি। এরপর এই জায়গাটার মধ্যে সেম প্রসেসে আপনি যদি কোনো ফোল্ডার আপলোড করতে চান, যে এখান থেকে আপনি কোনো একটা ফোল্ডার আপলোড করবেন ডিরেক্ট, তো আমাদের কাছে এই যে ফোল্ডারগুলো চলে আসছে, আপনি এখান থেকে আপনার কোনো একটা ফোল্ডার এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। ফোল্ডার সহ আপনার সকল বিষয়গুলো এই জায়গায়
চলে আসবে। এরপর হচ্ছে এই জায়গা থেকে আপনার যদি মনে হয় যে আপনি এই যে ফাইলটা আপনি কোনো একটা বিষয় ড্রাইভ থেকে আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে শেয়ার করবেন? আমরা জাস্ট হচ্ছে এখান থেকে স্পেসিফিক কোনো একটা ইমেজ যদি আপনি শেয়ার করতে চান, তাহলে ইমেজের উপর এই যে ইমেজটা আছে, এই ইমেজের উপর থ্রি ডটে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমাদের যে শেয়ারের যে অপশনটা আছে, দেন হচ্ছে যে এখানে শেয়ার, শেয়ারের পর আপনি দুইভাবে শেয়ার করতে পারেন। একটা হচ্ছে আপনি এখান থেকে তার মেইলটাকে আপনি দিতে পারেন, যে তার মেইলটা যদি এখানে আসে, আপনি তাকে এডিটর বা ভিউয়ার যেটা প্রয়োজন, যে বুঝে আপনি জাস্ট হচ্ছে তাকে দিতে পারেন। আর এছাড়া আপনার যদি মনে হয় যে না, আমি আসলে তার ইমেলটা তো জানি না, আমি তাকে হচ্ছে লিঙ্কটা শেয়ার করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে রেস্ট্রিক্টেডের পাশে যে অপশনটা আছে, এখান থেকে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে হচ্ছে ভিউয়ার বা আপনি যদি এডিটর সিলেক্ট করতে চান, তাহলে আপনি তাকে এডিটর সিলেক্ট করে দেবেন যদি মনে হয়। এই জায়গায় পার্থক্যটা কি, আপনার ভিউয়ার মানে হচ্ছে সে শুধুমাত্র আপনার এই টপিকটা ভিউ করতে পারবে। যদি এই মানে এমন অনেক সময় হয় যে আমার কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল আমি কারোর সাথে শেয়ার করছি, সে, তার কাছে যেহেতু এডিটের পারমিশন আছে, সে হচ্ছে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে, তো চেঞ্জ করে ফেললে এখানে প্রবলেমটা হয় যে আমার ইম্পর্টেন্ট বিষয়টা তো চেঞ্জ হয়ে গেলে প্রবলেম না। তো এই ক্ষেত্রে আপনি চাইলে তাকে শুধুমাত্র ভিউয়ারটা দিতে পারেন, যে এই বিষয়গুলো সে শুধুমাত্র দেখতে পাবে, এছাড়া উনি আর এক্সট্রা এই জায়গায় কোনো কাজ করতে পারবে না। এবং এখান থেকে হচ্ছে আপনি যদি ভিউয়ারের জায়গায় হচ্ছে কমেন্টর সিলেক্ট করেন, তাহলে কোনো একটা বিষয় যদি এখানে প্রবলেম হয়, তাহলে সে কমেন্ট করতে পারবে, পাশে একটা ছোট্ট করে নোট লিখে দিতে পারবে যে এই জায়গায় এটা কারেকশন করার প্রয়োজন আছে, এটা এখানে কারেকশন করার প্রয়োজন আছে, এই বিষয়গুলো সে আপনাকে জানাতে পারবে। এবং আপনি যদি চান কাউকে এডিটর অ্যাক্সেস দিবেন, তাহলে এডিটর অ্যাক্সেসটা দেওয়ার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে আপনার এই যে ফাইলটা, সে সম্পূর্ণ বিষয়টা এডিট করতে পারবে। দেন আপনি এখান থেকে হচ্ছে যে কপি লিঙ্ক করে আপনি যাকেই সেন্ড করবেন না কেন, সে এই বিষয়টা, এই লিঙ্কটা আপনার কাছে হচ্ছে তার কাছে ওপেন হয়ে যাবে, সে এই লিঙ্কগুলো দেখতে পাবে। এটা হচ্ছে একটা বিষয়। আমরা যদি কোনো একটা ইমেজকে হচ্ছে আমরা শেয়ার করতে চাই, এখন আপনার যদি মনে হয় আপনি ফোল্ডারটাকে শেয়ার করবেন, তো ফোল্ডারটা শেয়ার করার জন্য আমরা কয়েকভাবে করতে পারি। যেমন হচ্ছে যে ড্রাইভের এখানে আসার পর এই যে ফোল্ডারটা আছে, এই জায়গাটার মধ্যে আপনি থ্রি ডটে ক্লিক করে দেন হচ্ছে এই যে শেয়ারের অপশন, দেন হচ্ছে যে শেয়ার, আপনার সেম প্রসেস রেস্ট্রিক্টেড, দেন হচ্ছে এখান থেকে এনিওয়ান, এবং আপনি যে টপিকটা আসলে সিলেক্ট করে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে কপি লিঙ্কে ক্লিক করে দিবেন। তাহলে এই যে আগে যেমন হচ্ছে ইমেজটা গিয়েছিল, এবার হচ্ছে তার কাছে সম্পূর্ণ ফোল্ডারটা চলে যাবে, এবং ফোল্ডারের মধ্যে যা কিছু থাকে সকল বিষয়গুলো তার কাছে চলে যাবে। এই হচ্ছে টোটাল মানে শেয়ারের যে বিষয়। এরপর এখান থেকে হচ্ছে আপনার নিউতে ক্লিক করার পর গুগলের যে আরও যে প্রোডাক্টগুলো আছে, যেমন হচ্ছে গুগল ডক্স, এরপর হচ্ছে এখান থেকে গুগলের যেই শিট, দেন হচ্ছে এখান থেকে আমাদের গুগল স্লাইড, টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো আমরা পারি, বেশ কিছু কাজ আমরা আমাদের এই ডক্স থেকে করতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে যে পাওয়ার পয়েন্ট বা অফিসের যে টুলসগুলো, এগুলো থেকে কাজ করার সময় আপনার প্রত্যেকটা বিষয় ম্যানুয়ালি হচ্ছে সেভ করতে হয়। সেভ না করলে আপনার এই বিষয়গুলো চলে যাবে বা রিমুভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান, তাহলে এই জায়গায় হচ্ছে শিটে যদি মানে ডক্সে যদি কাজ করেন, তাহলে এই প্রত্যেকটা বিষয় আপনার অটোমেটিক হচ্ছে সেভ হতে থাকে। এই জায়গায় আপনি যেই কাজগুলোই করবেন, এগুলোকে আপনাকে আর হচ্ছে ম্যানুয়ালি সেভ করতে হবে না। আপনি যা করবেন এগুলো সব কিছু অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি যদি এটাকে কেটেও দেন, তারপর আপনি দেখবেন হচ্ছে এই যে ড্রাইভে যাওয়ার পর আপনার অটোমেটিক এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আপনি যেইখানে যেই কাজই করেন না কেন, এই যে এক্সেলের যে বিষয়গুলো, আপনি অনেকগুলো কাজ হচ্ছে এইখানের এই শিট থেকে করতে পারবেন। তো আর মজার বিষয়, এখান থেকে কোনো কিছু আপনাকে ম্যানুয়ালি হচ্ছে সেভ করতে হবে না, প্রত্যেকটা বিষয় অটোমেটিক সেভ হয়ে যাবে। এবং এখান থেকে হচ্ছে আমাদের যেই মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আছে, পাওয়ার পয়েন্টের কাজগুলো বেশ অনেকগুলো কাজ আমরা আমাদের এইখান থেকে করতে পারবো ডক্সের মাধ্যমে। তো জাস্ট আপনি আপনার মতো সেট আপ করে দেবেন, কোনো কিছু সেভ করার প্রয়োজন নেই, অটোমেটিক আমাদের কাছে সকল বিষয়গুলো সেট হতে থাকবে। এছাড়াও এখানে আরো বেশ যদি আমরা মোড়ে ক্লিক করি, এখানে আরো অনেক অপশন রয়েছে, ড্রয়িং, ম্যাপ, গুগল সাইট, দেন হচ্ছে যে আপনি যদি আরো কিছু এখানে কানেক্ট করতে চান, অ্যাড করতে চান, তাহলে সকল বিষয়গুলো আপনি এখান থেকে পাবেন। আমাদের জন্য
যারা আমরা অনলাইন সেক্টরে কাজ করি আমাদের জন্য গুগল ড্রাইভটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয় আমাদের ক্লায়েন্টের সাথে শেয়ার করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের ড্রাইভের মাধ্যমে আমরা করতে পারবো, এবং মেইনলি হচ্ছে আমার ইম্পর্ট্যান্ট ফাইল বা ডকুমেন্টগুলো আমি এখানে সুন্দরভাবে সেভ করে রাখতে পারবো। তো আশা করছি আমরা প্রত্যেকেই এই বিষয়টা বুঝতে পেরেছি। আজকের ভিডিও টপিক আমাদের এই পর্যন্তই। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।